এসআইআর শুরু হতেই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলায় বাংলাদেশ সীমান্তে ভিড় বাড়ছে। দেশে পালিয়ে যাওয়ার স্রোত হুড়োহুড়ি পড়ে গিয়েছে। কিন্তু কেন? ভোটার তালিকায় যদি কারো নাম না থাকে আপাতত তক্ষুনি তো তার কোনো সমস্যা নেই, তাহলে সবাই পালাচ্ছেন কেন? এতদিন আশ্রয় দিয়ে রাখা দুধেল গাইদের কেন পালাতে বলছেন তৃণমূল নেতারা? আসল কারণ, এসআইআর মিটে গেলেই আইএফএ কড়াভাবে লাগু হতে চলেছে বাংলায়। অমিত শাহের সেই পরিকল্পনা জানানোর প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে, এসআইআর এর থেকেও আইএফএ কেন বিপজ্জনক জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। গত 1 সেপ্টেম্বর দেশে এক নতুন আইন লাগু হয়েছে। তাতেই বিপদ বাড়তে চলেছে অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত বাংলাদেশিদের। চালু হয়েছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, এটাই সংক্ষেপে আইএফএ। যদি বাংলা করা হয়, অভিবাসন ও বিদেশি নাগরিক আইন। এই আইন খুবই মারাত্মক। এই আইনে যা যা বলা হয়েছে না, তাতে পিলে চমকে যাবে। সেটা কার্যকর হওয়ার আগেই তাই তৃণমূল নেতারা তাদের দুধেল গাইদের বলছেন যে যার দেশে ফিরে যাও। ভারতের যে কোনো জায়গায় কোনো অনুপ্রবেশকারী ধরা পড়লে তাকে নিজের দেশে ফেরত পাঠানো হবে, এটাই ভারতের আইন হয়েছে। আর যতদিন না ফেরত পাঠানো যাচ্ছে ততদিন তাদের ডিটেনশন ক্যাম্পে রেখে দিতে হবে, এবং রেখে দিতে হবে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে। এখানেই তো ভয় তৃণমূলের, এখানেই তো ভয় আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের। এতদিন ভোটের জন্য যাদের তেল দেওয়া হয়েছে তাদের কি করে ডিটেনশন ক্যাম্পে রেখে তেল নিংড়ে নেওয়া যায় বলুন তো? এটা কি সম্ভব? তাই মুখ্যমন্ত্রী কিন্তু এখনো পর্যন্ত খুব চুপ। গত নভেম্বরেই স্বরাষ্ট্র মন্ত্রক এই রাজ্যকে একটা বিজ্ঞপ্তি পাঠিয়েছে। আপনারা দেখুন সেই বিজ্ঞপ্তিটা। দেশের সব রাজ্যকে একই সঙ্গে পাঠানো হয়েছিল 5ই নভেম্বর। রাজ্যকে বলা হয়েছে শুধুমাত্র নেপাল ও ভুটানের যারা বাসিন্দা নাগরিক তারা পাসপোর্ট নিয়ে ভারতে আসতে পারবেন, কিন্তু ভিসা বাধ্যতামূলক নয়। তারা ভারতে প্রবেশ করতে পারবেন। বাকি যত দেশ আছে পৃথিবীর সব নাগরিককে ভারতে প্রবেশের ক্ষেত্রে প্রয়োজনীয় পাসপোর্ট ও ভিসা বাধ্যতামূলক। তবে প্রতিবেশী দেশ বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে এই 3 দেশে যারা সংখ্যালঘু মানে হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সিরা ভারতে আসতে পারবেন। কারণ তারা সেই সব দেশে ধর্মীয় উৎপীড়নের কারণে তারা নিজেদের বাস্তু ভিটে ছেড়ে ভারতে চলে আসবেন। তারা সকলে নাগরিকত্ব পাবেন। সুতরাং বাংলাদেশ থেকে ভারতে আসা মানে পশ্চিমবঙ্গে আসা বা অন্য যে কোনো রাজ্যে কেউ যদি যান, তিনি হিন্দু হলে তিনি নাগরিকত্ব পাবেনই। সিএ এর মাধ্যমে সেই নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু বাকিদের জন্য যে আইন, সেই আইনে মারাত্মক সাজার কথা বলা হয়েছে। আমি সেই সাজার কথা বলবো, তবে তার আগে একটা কথা, আপনাদের জন্য আমি যে প্রতিবেদন বানাই তাতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয়। যদি আপনারা ভালোবেসে আমাকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে টাকা পাঠান, তাহলে আরো ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো আমি। দেখবেন ভিডিওর নিচে যেখানে সাবস্ক্রাইবার বাটন থাকে তার পাশেই থ্যাঙ্কস বাটন আছে। এই থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমাকে ভালোবেসে যার যেমন সামর্থ্য তেমন টাকার সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। এই যে বললাম না যে আইএফএ, এই আইএফএ যে আইনটা, তাতে অবৈধ অভিবাসন মানে ভারতে তারা ঢুকছেন বাংলাদেশ থেকে, যথাযথ কাগজপত্র নেই, তখন যদি ধরা পড়েন, কিংবা অনেক আগেই ঢুকে পড়েছেন কোনোভাবে, তারা রয়েছেন, তাদের ধরা হয়েছে, কিংবা কেউ চলে যাচ্ছেন তখন তিনি ধরা পড়েছেন, তাতে 7 বছর পর্যন্ত জেল হতে পারে। তার সঙ্গে জরিমানার অঙ্ক কত জানেন?
সবচেয়ে কম 1 লাখ টাকা, সর্বোচ্চ 10 লাখ টাকা। ভুয়ো পাসপোর্ট বা ভিসায় ভারতে যারা প্রবেশ করবেন তারা দেশ ছাড়ার সময় ধরা পড়লেও একই শাস্তি হতে পারে। এর জন্য হোটেল, বিশ্ববিদ্যালয় বা অন্য শিক্ষার প্রতিষ্ঠান যেখানে বিদেশিরা এসে থাকেন, হাসপাতাল যারা রোগী দেখাতে আসেন, নার্সিংহোম কলকাতাতে অনেক আছে যেখানে বাংলাদেশ থেকে রোগীরা আসেন, এই সবাইকে যারা হোটেলে এসছেন, পড়তে এসছেন বা চিকিৎসার জন্য এসছেন, তাদের যাবতীয় তথ্য প্রশাসনকে দেওয়ার নিয়ম এই আইনে সব বলা রয়েছে। কেউ যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, 3 মাসের ভিসা নিয়ে এসেছেন, পার হয়ে গেছে, তারপরেও ভারতে থেকে চলেছেন, কাজ করছেন, তাদেরও কিন্তু ওই একই রকম সাজা। তাদের উপরে নজর রাখার জন্য আরো কিছু পদক্ষেপ কেন্দ্র করবে, যেটা এই আইনে বলা হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক উড়ান সংস্থা কিংবা ধরুন জাহাজ, তার যাত্রী, তাদের কর্মী, কোনো হাসপাতালের চিকিৎসক, তারা যদি বিদেশ থেকে আসেন, সেই তথ্য প্রশাসনকে দেওয়ার কথা বলছে আইএফএ, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট। আইনে বলা হয়েছে অনুপ্রবেশকারী যদি ধরা পড়েন, তাদের নিজেদের দেশে যে ব্যবস্থা আছে সেই নিয়ম মেনে তাদের পাঠানো হবে। যতদিন না তারা যেতে পারছেন, তাদের সম্মানের সঙ্গে ডিটেনশন ক্যাম্পে বন্দি রাখার কথা। আর সেটা রাজ্যকেই করতে হবে। এর জন্য দেশের সব রাজ্যকেই, আমি বললাম না, বিজ্ঞপ্তি পাঠিয়ে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে বলে দিয়েছে কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক, আমাদের অমিত শাহর দপ্তর। বাংলায় সেই নির্দেশ এসেছে গত নভেম্বরেই। ক্যাম্প বানানো থেকে এই যারা ডিটেনশন ক্যাম্পে থাকবেন, তাদের থাকা, খাওয়া, সন্ধ্যেবেলার টিফিন, সকালে বেডটি, তার সব ব্যবস্থা করতে হবে কিন্তু রাজ্য সরকারকেই, সব খরচ। তাই তো পিসিমণি গেল রব তুলেছেন। তিনি বাংলার বৈধ বাসিন্দাদেরও ভয় দেখাচ্ছেন, ভোটার তালিকায় নাম না থাকলে তাকেও নাকি ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। মুসলমান হলে তো কথাই নেই, তাদের সকলকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। এটা কিন্তু আদতে নয়। প্রথম কথা হচ্ছে, কেন্দ্র কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে না, পাঠাতে হবে রাজ্যকেই, সংশ্লিষ্ট রাজ্যকে। যে রাজ্যে কোনো অনুপ্রবেশকারী বা বিদেশ থেকে ভারতে এসে স্থায়ীভাবে বসবাস করছেন, ভিসা উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও তাদেরকে এই সাজাটা দিতে হবে রাজ্যকেই। আর ওই যে বলছিলাম না, যারা ধর্মীয় উৎপীড়নের কারণে আসবেন, তারা যদি বৈধ কাগজপত্র নিয়ে আসেন তাহলে তো কথাই নেই। যদি কেউ বৈধ কাগজপত্র নিয়ে আসতে না পারেন, কোনো নথি নেই, তাহলেও তাকে বিনা বাধায় ভারতে তথা বাংলায় তাদের যে কোনো রাজ্যে তার থাকার ব্যবস্থা করতে হবে। তারপর সিএ এর মাধ্যমে তারা আবেদন করলেই নাগরিকত্ব পাবেন। এ রাজ্যে মুসলিম ভোটারদের ভয় দেখানো হয়েছে, সম্পূর্ণ মিথ্যা ভয়। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। মনে রাখতে হবে, এই আইএফএ শুধুমাত্র অবৈধভাবে ভারতে ঢোকা অনুপ্রবেশকারীদের জন্য। বাংলার মুসলিম সমাজ অবশ্য তৃণমূল তথা পিসিমণির এই ভয় দেখানোতে ভয় পাননি। তারা উৎসাহের সঙ্গে এসআইআর এ অংশগ্রহণ করেছেন এবং তারা কোথাও দিদিমণি বা পিসিমণির এই যে মিথ্যে বলা, তাদেরকে নাকি ডিটেনশন ক্যাম্পে পাঠাবে কেন্দ্র, এর বিরুদ্ধে সরব হচ্ছেন মুসলিম সমাজের একটা বড় অংশ। কাশ্মীরে যখন পহেলগাঁও হামলা হলো, তারপর সিঁদুর অভিযান হয়েছে ইত্যাদি, বা কদিন আগে দিল্লিতে যে বিস্ফোরণ কাণ্ড ঘটেছে, সব ক্ষেত্রেই দেখা গেছে ভারতের মধ্যে থেকেই এইসব পরিকল্পনা করা হয়েছে। অবৈধভাবে ভারতে ঢুকে বিদেশিরা এইসব কাজ করেছেন, তারাই সব পান্ডা। এরপরেই গোটা দেশে বিদেশি খোঁজার একটা অভিযান শুরু হয়। ওই বিহারে যখন এসআইআর হচ্ছিল, তখন পিসি, ভাইপো তথা তৃণমূলের সব নেতারা যে চোখের জলের পথঘাট ভাসাচ্ছিলেন, তার কারণ কিন্তু এটাই। কারো বাংলা শুনে যদি মনে হয় এ পশ্চিমবঙ্গের নয়, ইনি আসামেরও নন, ত্রিপুরারও নন, ইনি সম্ভবত বাংলাদেশের, তখনই তাদের আটক করা হয়েছিল। আটকের কাজটা তখন থেকে শুরু হয় এবং তাদেরকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থাও করা হয়। এই যারা লুকিয়ে ছিলেন বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে, তারা যে কাজকর্ম করে খাচ্ছিলেন, তারা বিভিন্ন সংস্থায় ঢুকে পড়েছিলেন এবং তারা অনেকেই
ভারত বিরোধী চক্রান্তে সামিল। এই রাজ্য মালদা মুর্শিদাবাদ জেলায় এমন অনেক জেহাদির খোঁজ পাওয়া গিয়েছে। জামাতের সদস্যরাও এই রাজ্যে ঘাঁটি গেড়ে আছে। এদের সকলকে খোঁজার কাজটা শুরু হয়ে গেছে। সেটা আরো বেশি করে হবে এসআইআর শেষ হলে। আমি বললাম না, এসআইআর এর পরেই বড় বিপদ আইএফএ। তাই আইএফএ যে কার্যকর হবে সেটা বুঝতে পেরেই আর আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো বাবু আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এত কান্নাকাটি করছেন, কারণ তারা বুঝেছেন অভিবাসন আইন কার্যকর হয়ে যাওয়ায় কারো নথি নিয়ে বিন্দুমাত্র সন্দেহ হলে তাকে বাংলাদেশের বিদেশি বলে চিহ্নিত করে আটক করা সহজ হয়ে যাবে। সীমান্তে তাই তো পালিয়ে যাবার এত ভিড়, আর তাতে তৃণমূলের অবস্থাটা না শাখের করাতের মতো, রেখে দেওয়ার উপায় নেই। অথচ এতদিন যাদের দুধেল গাই হিসেবে যত্ন আত্তি করে রাখা হয়েছে, যাদের ভোটে জিতে ক্ষমতায় যাওয়া হয়েছে, তাদেরকেই আটক করে ডিটেনশন ক্যাম্পে রাখাটা খুব কষ্টের। তাই বলে দেওয়া হয়েছে, যাও যাও যাও, যে যার মতো দেশে ফিরে যাও। কিন্তু তাতে তৃণমূলের সবকিছু প্রকাশ্যে এসে গেছে। কদিন আগে দেখছিলাম একটা সাংবাদিক সম্মেলনে এ নিয়ে প্রশ্ন ওঠাতে বেদম খেপে গেলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস আর তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। তারা বলছেন ওই যে সীমান্তে যারা ঘুরে বেড়াচ্ছেন সব বিজেপির সাজানো লোক, বিজেপি পার্টি অফিস থেকে পাঠানো হয়েছে, এবং সংবাদ মাধ্যমের একটা অংশ এটা সাজানোটাকেই এরা ভারতে থাকা এবং বাংলাদেশি বলে পালিয়ে যাচ্ছেন এটা প্রমাণ করার চেষ্টা করছে। অথচ দেখুন, সমাজ মাধ্যমে চোখ রাখুন, দেখুন তারা বলছেন আমরা কিভাবে এসেছিলাম। আমরা সুন্দরবনের ভেতর দিয়ে ওখান দিয়ে এসে দক্ষিণ 24 পরগনায় আমরা প্রথম পা রাখি, তারপর ট্রেন ধরে আমরা চলে আসি বিধাননগর রোড মানে উল্টোডাঙ্গা স্টেশনে, এরপর আমরা রাজারহাট, নিউ টাউন ইত্যাদি জায়গায় ছড়িয়ে পড়ি। যেসব দুধেল গাইরা বালতি বালতি ভোট দিয়েছেন তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা খুব কঠিন। তাই তো বলছেন এত বোঝা নেওয়ার থেকে তারা নিজের থেকে বাংলাদেশে চলে যান। ভারত সরকারও চাইছে। আমি বিএসএফ কর্তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, লিখিত নির্দেশ না থাকলেও তাদের এটা বলা হয়েছে যে যারা এমনিতে চলে যেতে চাইছেন তাদের যাওয়ার রাস্তা করে দেওয়া হোক। আইনত করা যায় না, কিন্তু তারা চলে যাচ্ছেন, চলে যান। বরং তারা যখন যাবেন বাংলাদেশ সীমান্ত পার করে ঢুকলেন, ঢোকার পর শহরাঞ্চল বা যে যার বাড়ি যেতে তো অনেকটা পথ, তাই তাদের কিছু খাবার দাবার, পানীয় জল এসবের ব্যবস্থাও কিন্তু বিএসএফ করছে। এবং এই হাকিমপুর সীমান্তে যেখানে সবচেয়ে বেশি ভিড় হয়েছে, সেখানে এই যে যারা ভিড় করে রয়েছেন তাদের 4 বেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা এটাও বিএসএফ অনেকাংশে করছে। কিছু কিছুদের স্থানীয় হোটেল থেকে কিনে খেতে দেখা যাচ্ছে, কিন্তু একটা ব্যবস্থা করছে। সীমান্তের ভিড়টা কমাচ্ছে বিএসএফ। আপনাদের বলি, এই আইনে ভারতের যেসব জায়গায় বিদেশিরা ঘন ঘন যান সেই জায়গাগুলোকে চিহ্নিত করা হয়েছে। আমাদের কলকাতা শহর, উল্টোডাঙ্গা, নারকেলডাঙ্গা, নিউ টাউন, সুন্দরবন এলাকা, বাসন্তী, এসব জায়গায় না এই ট্রেন্ডটা সব থেকে বেশি। এইসব জায়গায় অতিরিক্ত নজরদারি, এবং মালদা মুর্শিদাবাদেও অতিরিক্ত নজরদারি এটা চলছে। এই আইনে এটা বলা হয়েছে যে বিদেশিরা যেসব জায়গায় যান, সাধারণত এসে যেসব জায়গায় যান, রাজ্য চাইলে সেখানে তাদের প্রবেশাধিকার বন্ধ করতে পারেন। সেটা যদি বেসরকারি সংস্থা হয়, কর্তৃপক্ষকে বলতে পারেন যে এদেরকে ঢুকতে দেওয়া যাবে না। এমনিতেই ভারতের যে নিয়ম, তাতে কিছু জায়গা আছে, যেমন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, উত্তর পূর্বের কিছু রাজ্য, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীরের অনেক এলাকাতেই বিদেশিরা যেতে পারেন না। এই জন্য আমরা দেখেছি, আমরা সিকিম বেড়াতে গেলে সীমান্ত এলাকার নাথুলা পাস বা এসব জায়গায় গেলে আমাদের নাগরিকত্বের কোনো একটা প্রমাণ সেখানে জমা করতে হয়, ভোটার কার্ড দিতে হয়। তার কারণ ওখানে বিদেশিরা যেতে পারেন না। আমাদের দেশে বিদেশিদের নিয়ে
4টি আইন ছিল, সবগুলোকে মিলিয়ে এই যে নতুন আইএফএ যখন লোকসভায় বিল আকারে পেশ হয়েছিল, তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে দেশের যে জায়গায় বাংলাদেশি অনুপ্রবেশকারী বা ভিসা বাতিল হয়ে গেছে, তারপরেও রয়েছেন এরকম যাদের ধরা হয়েছে, তাদের আধার কার্ড দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ঠিকানা, পশ্চিমবঙ্গের কোন নাগরিককে তার বাবা মা সাজিয়ে দেওয়া হয়েছে। এবং এটাও দেখা গেছে 2 24 পরগনা, উত্তর এবং দক্ষিণ, এই 2 24 পরগনা থেকে সবচেয়ে বেশি ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড তৈরি হয়েছে। তখনই লোকসভায় অমিত শাহ বলেছিলেন পশ্চিমবঙ্গের 450 কিলোমিটার এলাকায় পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না বলে বিএসএফ কাঁটাতার লাগাতে পারছে না, কাঁটাতারের বেড়া নেই ওই সব জায়গায়, সেখান দিয়েই নদী নালা পেরিয়ে বাংলাদেশিরা ভারতে এসে থেকে যাচ্ছেন। তখন অমিত শাহ একটা কথা বলেছিলেন, আমার মনে আছে, ভারত কোনো ধর্মশালা নয় যে খুশি এখানে ঢুকে জমি বাড়ি বানিয়ে সবকিছু করে ভারতীয় নাগরিকদের যা যা সুবিধা পাওয়ার কথা, এলপিজি গ্যাস, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, সব তারা পাবেন, অথচ তারা নাগরিক অন্য দেশের, এটা হবে না। এতেই তো মন খারাপ পিসি ভাইপোদের এবং ভয় বাড়ছে। এই যে স্বরূপনগরের কাছে হাকিমপুর, যার কথা আমি বলছিলাম, এই যে সীমান্তে এত ভিড়, এত মানুষ সারাদিন সেখানে দলে দলে সীমান্তে ভিড় করছে এবং পার হয়ে চলে যাচ্ছেন, কারণ সবাই তো তাড়াতাড়ি দেশে চলে যেতে চাইছেন। গ্রেপ্তার হয়ে গেলে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, এবং পুলিশও জানিয়ে দিয়েছে যে এত মানুষকে গ্রেপ্তার করে রাখার জায়গা তাদের নেই, কারণ গ্রেপ্তার করলে তাকে আদালতে পেশ করতে হবে, অনেক সমস্যা। কিন্তু দেখবেন এখনো পর্যন্ত আমাদের পিসিমণি মুখ্যমন্ত্রী কিংবা ভাইপো বাবু এ নিয়ে একটি কথা বলেননি। দলের মেজো সেজো নেতারা বলছেন যেগুলো বিজেপির সাজানো, কিন্তু এটা যে সত্য তার প্রমাণ মুখ্যমন্ত্রী নিজেই চুপ। আসলে তারা না একটা ধরে নিয়েছেন, এতদিন তো এদের গুরুত্ব ছিল, এরা ভোট দিত, এবার ভোটার তালিকায় যার নাম থাকবে না তিনি এপারে রইলেন ওপারে রইলেন, কি যায় আছে, কাজ মিটে গেছে। মানে কাজ মিটে যায়নি, আরো কাজ করার ছিল, সেগুলো আর করা যাবে না। আর চলে গেলে ডিটেনশন ক্যাম্প বানিয়ে এসব চুকে যায়, কিন্তু পুরোপুরি চুকে যাবে না, জানেন। এই বাংলায় এসআইআর এর পরেও অনেক বাংলাদেশির নাম থেকে যেতে পারে ভোটার তালিকায়, কারণ কারচুপি অনেক বন্ধ করা গেছে। তৃণমূলের প্রায় সব কারচুপি ফেল করেছে, তারপরেও প্রশাসনকে কাজে লাগিয়ে কিছু কিছু জায়গায় তৃণমূলের দুষ্কর্ম সাফল্য পাবে বলেই আমার মনে হয়। কিন্তু তারপর বাংলায় ডিটেনশন ক্যাম্প বানাতেই হবে, আরো কঠিন দিন আসছে। তবে সেই ক্যাম্পের দায়িত্ব পিসিমণি সরকারকে নিতে হবে কিনা, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। ক্ষমতায় ফিরবেন তো তিনি। এই প্রতিবেদন কেমন লাগলো জানি অবশ্যই মন্তব্য করবেন, ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সতর্ক থাকবেন।